সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতময় কারামতপূর্ণ জীবনী থেকে একটি অনন্য কারামত আমরা শ্রবণ করি। এক খ্রিস্টান পাদ্রী তার গির্জা থেকে দেখলেন পাপিষ্ট ইয়াজিদ সৈন্যরা একটি মস্তক নিয়ে যাচ্ছে। ওই খ্রিস্টান পাদ্রী তাদেরকে জিজ্ঞাসা করলো, এটা কার মস্তক? তার উত্তরে বলল যে এটা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক। তখন ওই খ্রিস্টান পাদ্রী বলল, তোমরা খুবই নিকৃষ্ট লোক, তোমরা কি 10,000 স্বর্ণমুদ্রার বিনিময়ে আমাকে এই পবিত্র মস্তক মোবারক এক রাতের জন্য রাখতে দিবে? তখন ওই লোভী সৈন্যরা রাজি হয়ে গেল। তাদের থেকে খ্রিস্টান পাদ্রী পবিত্র মস্তক মোবারক নিয়ে ভালোভাবে দৌত করল, সেখানে সুগন্ধি লাগালো এবং নিজের কোলে সারা রাত জাগ্রত রেখে অতিবাহিত করল। ওই রাতেই খ্রিস্টান পাদ্রী একটি বিস্ময়কর অলৌকিক ঘটনা অবলোকন করলেন। ওই খ্রিস্টান পাদ্রী দেখতে পেল যে ওই পবিত্র মস্তক মোবারক থেকে একটি নূরের জ্যোতি আলোকিত হয়ে আসমান পর্যন্ত পৌঁছে গেছে। এই অলৌকিক ঘটনা দেখে ওই খ্রিস্টান পাদ্রী কান্নারত অবস্থায় সারা রাত অতিবাহিত করে দিল এবং যখন সকাল হলো তিনি দিন ইসলামের সুদা পান করে নিলেন, ইসলাম ধর্মের দীক্ষায় দীক্ষিত হয়ে গেলেন এবং তার জীবনের বাকি সময়টুকু আহলে বায়াতের মহাব্বতে উৎসর্গ করে দিলেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।